2024 টি-20 বিশ্বকাপে আরও একটি অঘটন দেখল ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ড হারল ওয়েস্ট ইন্ডিজের সাথে, আর এর মধ্য দিয়েই বাজল গ্রুপ পর্ব থেকে কিউইদের বিদায় ঘণ্টা। বৃহস্পতিবার সকালের ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে উইলিয়ামসনরা হারে 13 রানে। টানা 2 ম্যাচ হেরে খাতা কলমে এক প্রকার বাদ ব্ল্যাক ক্যাপসরা। সেই সাথে টানা 3 জয়ে সুপার 8 পর্ব নিশ্চিত করল রহমান পাওয়েলের দল। নিউজিল্যান্ডের এই টুর্নামেন্ট শুরু হয় আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে, যেখানে আগে ব্যাট করে 149 রান করে আফগানরা 160 রানের টার্গেটে খেলতে নেমে মাত্র 75 রানেই সব উইকেট বিলিয়ে দেয় কেন উইলিয়ামসনের দল। ফলে ম্যাচটা তারা হেরে যায় 84 রানের বড় ব্যবধানে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দ্বিতীয় ম্যাচে 13 জুন বৃহস্পতিবার সকালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। সুপার 8-এর রাস্তা খোলা রাখতে জয়ের বিকল্প ছিল না নিউজিল্যান্ডের কাছে। আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর কেন উইলিয়ামসনের দলকে জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু ত্রিনিদাদ এন্ড টাবাগোর মাঠে বাস্তবতা টের পেল কেন উইলিয়ামসনের দল। প্রথমে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা সংগ্রহ করে 20 ওভারে 149 রান। 150 রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্ল্যাক ক্যাপসরা। শেষ দিকে গ্লেন ফিলিপস এবং মিচেল সেন্টনার কিছুটা আশা দেখালেও টার্গেটে পৌঁছাতে পারেনি নিউজিল্যান্ড। ম্যাচটা তারা হেরে যায় 13 রানে। টানা 2 ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে কিউইরা। পাপুয়া নিউগিনিও সমান সংখ্যক ম্যাচ খেলে হেরেছে সবগুলোই। তবে নেট রান রেটে সব থেকে পিছিয়ে বোল্ট ফার্গুসনরা। খাতা কলমে অনেক যদি কিন্তুর হিসেব থাকলেও নিউজিল্যান্ডের বাদ পড়া প্রায় নিশ্চিত বলা যায়। টানা 3 ম্যাচ জিতে গ্রুপ সি থেকে সবার আগে সুপার 8-এ নিজেদের জায়গা নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। অপরদিকে দ্বিতীয় দল হিসেবে আফগানিস্তান এগিয়ে আছে সব থেকে বেশি। 2টি ম্যাচ খেলে 2টিতেই জিতেছে তারা। আফগানদের পরবর্তী 2টি ম্যাচ পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে। শক্তিমত্তা এবং খেলার বিচারে সব দিক থেকে এগিয়ে আফগানরা। খাতা কলমের হিসেবে আফগানিস্তানের ম্যাচ জয়ের সম্ভাবনা 96%। ধরেই নেওয়া যায় পাপুয়া নিউগিনির সাথে জিতে টানা 3 জয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ উঠতে যাচ্ছে রশিদ খানের দল। অপরদিকে নিউজিল্যান্ড পরবর্তী 2 ম্যাচে মুখোমুখি হবে উগান্ডা এবং পাপুয়া নিউগিনির সাথে। দুটো ম্যাচ জিতলেও তেমন একটা সম্ভাবনা নেই সুপার 8-এ যাওয়ার। আফগানিস্তান বাকি 2টি ম্যাচের যে কোনো একটি জিতলেই শেষ হয়ে যাবে সব সমীকরণের হিসেব। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।